বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম, বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম, হিন্দুদের নয়নমণি শুভেন্দু দাস স্বাগতম, বাংলা মায়ের দামাল ছেলে 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 শুভেন্দু দাস স্বাগতম, হিন্দুদের নয়নমণি শুভেন্দু দাস স্বাগতম, হিন্দুদের নয়নমণি শুভেন্দু দাস স্বাগতম, বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সেই প্রতীক্ষিত হিন্দুদের হৃদয় সম্রাট, মঞ্চে ডেকে নেব এই জেলার প্রাক্তন সভাপতি সম্মানীয় অনুপম মল্লিক মহোদয়কে। বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো বাগনান বিধানসভার পাঁচজন মন্ডল সভাপতি ফুলের মালা দিয়ে শুভেন্দুদাকে বরণ করে নেবেন। এরপর সেই বিশেষ সংখ্যা 1956 শুভেন্দুদার সেই বিশেষ সংখ্যা আমাদের যুব কার্যকর্তারা ওনাকে দেওয়ার জন্য এনেছেন। তাই মন্ডল সভাপতিদের বরণের পর যুব কার্যকর্তাকে অনুরোধ করবো কিন্তু কম সংখ্যায় আসবেন এই 1956 উপহার দেওয়ার জন্য। মন্ডল সভাপতিরা একটু পিছনে যাবেন, যুবদের একটু সহযোগিতা করবেন। স্টেজের সামনেটা একটু খালি করবেন। মহিলা মোর্চার কার্যকর্তা কাকলি জানা, সীমা চক্রবর্তী, দোলন মন্ডল, মৌমিতা চ্যাটার্জি আপনারা আসবেন। যুব কার্যকর্তারা মঞ্চ থেকে নামলে তারপর আসবেন। একটু খালি করবেন মঞ্চ, খুব দ্রুত যাদের হয়ে গেছে একটু মঞ্চ খালি করবেন। দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান। যাদের হয়ে গেছে মঞ্চ খালি করবেন। মহিলা মোর্চার পক্ষ থেকে তারাকে বরণ করে নেওয়া হলো। এরপর স্বাধীনের জাগ্রত পরাকালী মায়ের প্রতিকৃতি উপহার দেবেন প্রসেনজিৎ মাঝি, প্রসেনজিৎ সরকার এবং সুনীল চাওলে। এরপর আমি মঞ্চে ডেকে নেব সম্মানীয় তরুণ হাবড়কে, বাগনান বিধানসভার MGNRGF, বাগনান লাইব্রেরি মোড় এবং আমতা মোড়ে রাজ্য সরকারের জমি জট সেই সমস্যা সম্পর্কিত এবং 2014 সালে সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়া চাকরি প্রার্থীদের বিভিন্ন নথি সহ একটি ফাইল সম্মানীয় বিরোধী দলনেতার হাতে তরুণ হাবড় এবং সম্মানীয় জেলা সভাপতি তুলে দেবেন। তরুণদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এরপর মঞ্চে ডেকে নেব এরপর মঞ্চে ডেকে নেব বিভাস পণ্ডিতকে।
বিভাস দা বরণ করে নেবেন এই জেলার প্রাক্তন সভাপতি সম্মানীয় অনুপম মল্লিককে। সম্মানীয় অনুপম মল্লিক মহোদয়কে বরণ করে নিচ্ছেন বিভাস পণ্ডিত। এরপর আমাদের সামনে তার বক্তব্য সম্বোধিত করার জন্য অনুরোধ করব জেলার সভাপতি সম্মানীয় দেবাশিস সামন্ত মহোদয়কে। ভারত মাতা কি, ভারত মাতা কি। সবাই সংকল্প করুন 2026 সালের নির্বাচনে দিদি ভাইকে বিসর্জন দিতে হবে। এই সংকল্প থেকে যদি সিদ্ধিতে রূপান্তরিত করতে পারেন সেই আহ্বান জানিয়ে দু চার কথা বলবো। কেন এই পরিবর্তন সংকল্প সভা, কেন পরিবর্তন? না 2011 সালে দিদি ভাই এসেছিলেন মেহনতি মানুষের কথা বলে, শ্রমিকদের কথা বলে, যুবকদের কথা বলে, কৃষকদের কথা বলে, মানুষের মঙ্গল করার জন্য। কিন্তু আমরা যারা রাজনীতি করি, যারা দেখেছি, আমরা কি দেখেছি? আজকে যাদের জন্য, যে যুবকদের জন্য চাকরির জন্য পরিবর্তন দিয়েছেন, দিদি ভাইয়ের আমলে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল। দিদি ভাই বলেছিলেন শিল্প হবে সিঙ্গুরে, শিল্পপতি টাটাকে তাড়িয়ে দিয়ে বিনিয়োগ বন্ধ হয়ে গেল। দিদি ভাই যে চাকরি দেওয়ার স্বপ্ন দেখেছিলেন সেটা ব্যর্থ হয়ে গেল। তাই পরিবর্তন প্রয়োজন আছে। আজকে সম্মান দিতে, চাষ করার সুযোগ দিতে ব্যর্থ, তাই পরিবর্তন প্রয়োজন আছে। ভারতবর্ষ সরকার, আজকে কেন্দ্রীয় সরকার কিষাণ সম্মান নিধি চালু করেছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার 2021 সালে জেতার পর অনেক চাপে শুরু করেছে বটে, কিন্তু পশ্চিমবঙ্গের হতদরিদ্র কৃষক কেবলমাত্র 53 লক্ষ তালিকা গেলেও 75 লক্ষ কৃষকের তালিকা এখনো যায়নি। দিদিভাই বলেছিল স্বাস্থ্যের পরিবর্তে কলেজের সিআর জিতেছি আমরা, ছাত্র সংসদে জিএস ছিলাম। আজকে অনার্সে ভর্তি এবং আসন বাড়ানোর জন্য আমরা লড়াই করতাম। আপনি 2025 সালে রাজ্যে 9,54,000 স্নাতক স্তরে মোট আসন রয়েছে, মাত্র 3,50,000 অ্যাডমিশন নিয়েছে। কোন বাবা মা কলেজে পাঠাচ্ছে না, ইউনিভার্সিটিতে পাঠাচ্ছে না, বলছে তুই পড়তে লিখতে পারছিস তো যথেষ্ট, উচ্চ শিক্ষা নিয়ে কোনো লাভ নেই। আজকে পাড়ায় পাড়ায় আজকে গ্র্যাজুয়েট, অনার্স, বিএড, বেসিক, পিটিটিআই, ভোকেশনাল, আইটিআই, ডিপ্লোমা, আজকে তারা আজকে ঘুরে বেড়াচ্ছে। এই মমতা ব্যানার্জির সময়ে তাদের বয়স অতিক্রান্ত, 40 পেরিয়ে গেছে, আর চাকরি তাদের হবে না, পার্মানেন্ট দরজা বন্ধ হয়ে গেছে। আপনি দেখবেন টোটো যারা চালায় সবাই ভাবেন যে এরা মনে হয় পড়াশোনা করেনি। আপনি জিজ্ঞেস করবেন 50টা টোটো চালককে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 25-এর বেশি পাওয়া যাবে যারা বলবে আমি এইচএস পাস, আমি গ্র্যাজুয়েট, আমি অনার্স, আমি পেটের দায়ে টোটো চালাচ্ছি। এই রাজ্যে বামফ্রন্ট রেখে দিয়ে গেছিল 1 কোটি বেকার। মাননীয় মুখ্যমন্ত্রী তার সরকার এটাকে বাড়িয়ে করেছে 2,15,00,000। এই রাজ্যে 11তে পরিযায়ী শ্রমিক ছিল 5,40,000। এখন পরিযায়ী শ্রমিক আমাদের প্রায় 1 কোটির কাছাকাছি, অফিসিয়ালি যে নথিভুক্ত হয়েছে প্রায় 7 লক্ষ। যে কোনো গ্রামে যান, বাগনানের একটু ভিতরের দিকে, এদিকে শ্যামপুর, ওদিকে আমতা উদয়নারায়ণপুর, এদিকে উলবেড়িয়ার গ্রামগুলোতে দেখবেন প্রত্যেকটা গ্রামে অন্তত 100 জন করে যুবক, তারা পরিযায়ী শ্রমিক হয়ে, তারা অনেকেই অবিবাহিত, অনেকেই তাদের স্ত্রী এবং ছোট ছোট বাচ্চা ছেড়ে রেখে বৃদ্ধ
বাবা মাকে বাড়িতে রেখে তারা পরিযায়ী শ্রমিক হয়ে কোন রাজ্যে গেছে? বিজেপি শাসিত রাজ্য চলছে পশ্চিমবঙ্গের। আপনারা বাঁচাবেন না? এই 2025-এ যত প্রাইভেট কলেজ ইউনিভার্সিটি আছে তাদেরকে এই সরকার 1000 কোটি টাকা বেসরকারি এডুকেশনে ব্যবসা করার জন্য কি করলো জানেন? 6ই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল 2025-এ, 3 মাস ভর্তি করতে দেয়নি। জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট সবচেয়ে পরে ভর্তি করে এখানে বেরিয়েছে। ভালো ভালো সম্ভাবনাময় ডাক্তার, ইঞ্জিনিয়ার তারা অন্য রাজ্যে চলে গেল, কেউ 3 মাস অপেক্ষা করেনি। আর যাদের একটু টাকা পয়সা আছে তারা সবাই অ্যাডামাস, রাইস, এই সমস্ত যে প্রাইভেট ইউনিভার্সিটি কলেজ আছে সেখানে ভর্তি করে দিল। সেন্ট্রাল বোর্ডের স্কুলগুলোতে ছেলে মেয়েদের ভর্তি করে দিল। আর আমাদের এই রাজ্যের সরকার ঘুরিয়ে 1000 কোটি টাকা ব্যবসা করার সুযোগ করে দিল প্রাইভেট ইউনিভার্সিটির লোকেদের। শিক্ষা মৌলিক অধিকার, এটা মমতা ব্যানার্জির দয়া নয়, বাবা সাহেব আম্বেদকর আমাদের সংবিধানে দিয়ে গেছেন। আপনারা বলুন, 15 সালে 10 বছর আগে শেষ এসএসসি পরীক্ষা হয়েছে, পাবলিক সার্ভিস কমিশনের শেষ পরীক্ষা হয়েছে 17 সালে। আপনারা এদের তাড়াবেন না জোট বেঁধে? বিজেপিকে আনলে প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হবে। যারা ব্রিটিশের জেলে গেছেন তারা মমতা ব্যানার্জির পুলিশকে ভয় পাবেন কেন? ভয় পাওয়ার তো কোনো কথা নয়। আমি আমার জীবনে এই ছোট ছোট চামচিকাদের থেকেও বড় গুন্ডা দেখেছি, বড় বড় গুন্ডা দেখেছি। যত এই ধরনের নোংরা কথা বলবে, এই মানস বাবুর বেটা, ওকে আমি অনেক ছোট থেকে চিনি, যত এই ধরনের বাজে বাজে কথা বলবে ওর পতন তাড়াতাড়ি সুনিশ্চিত হবে। একদম ভয় পাবেন না। সোজা কি করে করতে হয় ডক্টরেট শুভেন্দু অধিকারী জানে। একটা সময় এখানকার হান্নান সাহেবও কম যেতেন না। আর ওদিকে আরেক আমতাতে প্রত্যুষ মুখার্জিও কম যেতেন না গোলমালে। আমি জানি, আমি ছাত্র রাজনীতিকে লড়েছি। এসব নাবালক, এরা আমার কাছে নাবালক। এসব আওয়াজ ফাওয়াজ দিয়ে কোনো লাভ নেই। মুসলমানের ভোট পান, আর 75% হিন্দু আছে বাগদানে, তাই তো? না 70%? 75% হিন্দু এক জায়গায় ভোট দিলে কি হয় জানতে পারেন? আপনাকে বলি, মালদা, উত্তর মালদা, খগেন মুর্মু জিতে কি করে? ওখানে হিন্দু কত জানেন? 58%। 42% মুসলমান, ওখানে 85% হিন্দু পদ্ম ফুলে ভোট দেয়, তাই খগেন মুর্মু জিতেন। আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি কি করে? 26% মুসলমান নন্দীগ্রামে, 74% হিন্দু। আমার ওখানে 65% হিন্দু। তারা হিন্দু স্বার্থ রক্ষা করার জন্য পদ্ম ফুলে আমাকে ভোট দিয়েছিল, তাই আমি 2000 ভোটে জিতেছি। এখন ওখানে 72% হিন্দু এক হয়েছে বলে অভিজিৎ গাঙ্গুলি 8200 ভোট শুধু নন্দীগ্রাম থেকে লিড পেয়ে 80,000 ভোটে জিতেছেন। আপনাদের এখানকার হিন্দুদের বুঝতে হবে যে আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে আমাদের অবস্থা এইটাই হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ হন, ভাষার নামে, জাতের নামে বিভক্ত না হয়ে